হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট ফ্যামিলি থেকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি, তবে টেনশনটা একটুখানি বেশি আছে, সেটাও জানতে পারবে কেন। তো পুরো ভিডিওর সাথে থাকো, তাহলে জানতে পারবে টেনশনটার কারণ কি। তো আজকে আমার সকাল হয়েছে 4:30 বাজে, অনেকটা সকালে উঠে পড়েছি, এরকম সচরাচর ওটা হয় না। তো চলো বাইরেটা একটুখানি ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে বাইরের অবস্থা, এখনো সকালের আলোটা এখনো কিন্তু ফোটেনি। বাইরে দেখতেই পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার, চারপাশে শুধু বিল্ডিং এর যে আলোগুলো থাকে ওইগুলো কিন্তু জোনাকি পোকার মতো জ্বলছে। তো এতটা সকালে উঠলাম কারণ কি আজকে ভোর ভোরই আমার বরকে বেরিয়ে যেতে হবে হাসপাতালের উদ্দেশ্যে। তো তার জন্য করে চেষ্টা করছি সকালবেলা উঠে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে মামার জন্য আর ভাইয়ের জন্য যাতে দুপুরে ভাতটা আমি পাঠিয়ে দিতে পারি বরের হাত ধরে। তো এদিকে দেখতে পাচ্ছ বাইরের কি অবস্থা, এখনও সকালের আলোটা ফুটতে কিন্তু 1-1.5 ঘন্টা বাকি আছে। কারণ কি ওই ভোর তখন কটা বাজে, 5:30 মতো বাজলে পরে দেখা যাচ্ছে বাইরের আলোটা ভালোই বেরোয়। তাছাড়া এখন শীতকাল চলছে, তার জন্য করে কুয়াশার জন্য তাড়াতাড়ি করে বাইরের আলোটা দেখা যায় না। তবে আজকে মনে হচ্ছে যে খুব একটা কুয়াশা পড়বে না, এখনও দেখে যতটুকু যা বোঝা যাচ্ছে সেটাই বললাম। তো দেখা যাক কি হয়। তো চলো আমি কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে বাসি কাজ বলতে ওরকমভাবে কোনো কাজই করতে পারিনি। আজকে ঘুম থেকে উঠেই মাথায় টেনশন ঘুরছে কিভাবে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাবান্না করতে পারবো। তো এখানে দেখো আমি কিছু মশলাপাতি বা ডিম সেদ্ধ এগুলো কিন্তু গতকালকেই করে রেখে দিয়েছিলাম, শুধু একটুখানি তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারি যাতে, সেই জন্য আর কি। তো এদিকে দুধ চুলায় কিন্তু দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের উপর একটুখানি গরম জল করার জন্য গামলাতে দিয়ে দিয়েছি, যাতে আমি ডিমের ঝোলে ওটা ব্যবহার করতে পারি। তো একটুখানি গরম জল তরকারিতে দিলে পরে না সেই তরকারির স্বাদটাও বেড়ে যায় আর তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায়। আর একটুখানি গ্যাস সাশ্রয়ের জন্য কত টেকনিক খাটাতে হয় সেটা আমাদের মতো মানুষ ছাড়া বুঝবে না। তো গ্যাসটা এতটা পরিমাণে খরচ হয় যে একটু একটু করে টেকনিক না কাটালে একদমই সাশ্রয় করা যাচ্ছে না। তার জন্য গরম জলটা চুলোর উপর বসিয়ে দিয়েছি, চুলোর উপর না, ভাতের হাঁড়ির উপর। আর এদিকে হচ্ছে লাল শাক ভাজি করছি। তো তড়িঘড়ি করছি আর সকালবেলা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর বাসি কাজ বলতে তো ঘর ঝাড়ু দিয়েছি আর বাসি চুলোটা পরিষ্কার করলে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। আর তো বন্ধুরা তোমাদের সাথে বকবক করতে করতে দেখতেই পেলে আমার ভাত কিন্তু উপর দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে ডিমের ঝোলটা করব। তো লাল শাক ভাজি করেছি আর অন্য আরেকটা কি একটা যেন ভাজি করলাম, আমার ঠিক এখন মনে পড়ছে না, কারণ কি লাল শাক মামা খায় না। তো তার জন্য করে অন্য আরেকটা ভাজি করে মামাকে দিতে হবে, আর লাল শাকটা ভাইয়ের জন্যই পাঠাবো। আর ডিমের ঝোল করব, তার ভিতরে ঝামেলা আছে কি বলো তো, আমার ভাই আবার হাঁসের ডিম খায় না। আজকে তো হাঁসের ডিমের ঝোল করব, তো আবার হাঁসের ডিম খাবে না, যেহেতু অ্যালার্জি আছে ওর জন্য একটা আলাদা ডিম এই যে ভাজি করে নিচ্ছি। এটা মুরগির ডিম, তো আলাদা অমলেট করে তারপর দেব। তার ভিতর আরেকটা কাহিনী হয়েছে কি জানো তো, ডিম সেদ্ধর ভিতর কিন্তু ভাইয়ের জন্য একটা ডিম দিয়েছিলাম, মানে মুরগির ডিম আর কি, সেটা আমার মেয়ে আবার খেয়ে নিয়েছে। যেহেতু একটুখানি ছোট সাইজের কিউট একটা ডিম ছিল, একদম ছোট সাইজে, তোমাদের এর আগে মানে আগের ভিডিওতে দেখিয়েছি হয়তো বা। তো সেই ডিমটা দেখে আমার মেয়ে আর লোভ সামলাতে পারলো না, বললো মা আমি এটা খাই। তো বললাম ঠিক আছে খেয়ে নাও, অন্য আরেকটা মামাকে ভাজি করে অমলেট করে ঝোলের ভিতর দিয়ে দেবো। তো সেটাই এখানে করছি। দেখো অমলেটটা কিন্তু আমার হয়ে গেছে। তো অমলেটটা আর ওই ডিম একসাথে মিলিয়ে দেব, তবে দেওয়ার পরে যা হয়েছিল সেটা একটু বলি। আমার ভাই এসে বলছে দিদি তুই কী কাজটা করলি আমার সাথে। আমি কেন, বলে কি তুই ডিমের ঝোল রান্না করলে আলাদা করে ডিম দিলি, অথচ একই মানে তরকারির ভিতর দিয়ে দিয়েছি, যার জন্য আমাকে কিন্তু মানে অ্যালার্জি চুলকানি সহ্য করতে হচ্ছে। হায় হায় আমার যে কী অবস্থা হয়েছে। তো ভাবলাম ঠিক আছে একটা দিন তো একটুখানি সহ্য করে না, ওষুধ খা ঠিক হয়ে যাবে। তো যাই হোক এদিকে কিন্তু ডিমের ঝোলটা আমি করছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে কষাচ্ছি আর কি। আমি ডিমের ঝোল কি মাছের ঝোল বা মাংসের মশলা না, মানে একটুখানি জল দিয়ে মানে 3 থেকে 4 বার জল দিয়ে একটু একটু করে দিয়ে তারপর কষাই, তাতে মশলাটার মানে ভালো মতো কষানো হয়ে যায় আর কালারটাও সুন্দর আসে। তো এখানে দেখতে পাচ্ছ ডিমের ঝোলটার জন্য মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর আমি এখন একটুখানি চা খাবো, কারণ কি ঘুমটা যেহেতু ভালো হয়নি, গতকালকে রাতে অনেকটা রাত করে ঘুমিয়েছি আর আজকে অনেকটা ভোর ভোর উঠেছি, তো তার জন্য করে মাথাটা ধরেছে আর ঘুমটা ক্লিয়ার হয়নি। একটুখানি আদা দিয়ে চা খেলে তাহলে মাথা ধরাটা ছেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ চাটা কিন্তু নিয়ে চলে এসেছি আর এখানে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাবো। আর বাইরের যে অন্ধকার, মানে অন্ধকার নেই এখন, হালকা হালকা আলো ফুটে গেছে, সেই ভোরের যে ফিলটা নেয় না, একদম ভোরবেলা উঠে অনেকে হাঁটতে বেরোয়, তো ওটা তো হয় না। তো আজকে যেহেতু সুযোগটা হয়েছে বাইরের সেই সকাল হওয়ার মুহূর্তটা দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি।
করছি। আর দেখতে পাচ্ছ বাইরে আকাশটা কেমন কিন্তু নীল হয়ে আছে এখনও। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হালকা হালকা শীত আসছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, গরম চা খাচ্ছি আবার হালকা হালকা শীত অনুভব করছি। এভাবেই আমার আজকে সকালটা শুরু হলো। বেশ ভালো লাগছে। ঘুম একটুখানি কম হয়েছে, ঠিক আছে, পরে আবার ঘুমানো যাবে। তবে কি জানো তো, ঘুমটা হয় না, একটা টেনশানে থাকতে হয়। এই বুঝি ভাই আসবে, ওকে রান্না করে ওর কাছে আবার ভাত পাঠাতে হবে, আবার একটুখানি দুপুরে ঘুমাতে যাব, তখন টেনশন হয় বরাবর অফিস থেকে আসবে, ওকে খাইয়ে দিয়ে তারপর একটুখানি ঘুমাবো। এই করে করে দিনে আর রেস্ট নেওয়ার মতো সুযোগ হচ্ছে না। তো আমাদের মতো ঘরের বউদের এই একটা টেনশন কাজ করে। বর বাইরের থেকে আসবে বা অন্য কেউ যদি বাইরের থেকে আসে না, ওই বসে থাকতে হয় হতে পেতে যে কখন আসবে, তাকে খাইয়ে দাইয়ে তারপর রেস্ট নেব। তো যাই হোক, এভাবেই চলছে। আর সকাল হয়েছে কিন্তু 4:30 বাজে, আর রাত হবে আমার কখন বলো তো, ঘুমাতে যাব ঠিক 12টা-1টা বাজবে তারপর। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে তারপর ভাত রেডি করে দিলাম। আর বর মাত্রই বেরিয়ে গেল। ভেবেছিলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একদমই মাথা থেকে বেরিয়ে গেছে জানো তো। তো একটা টেনশন কাজ করছে, সেটা হচ্ছে মামা তো এতদিন হসপিটালে ভর্তি আছে, প্রায় 8 দিন হয়ে গেল। তো আজকে মামাকে একটা পরীক্ষা করানো হবে, এনজিওগ্রাম, যার মাধ্যমে জানা যাবে মামা কতটা কি সুস্থ আছে বা মামার হার্টে কোনো ব্লক আছে কি না। যদি ব্লক থাকে তাহলে তো অন্য ট্রিটমেন্ট করাতে হবে আর কি। তো সেটারই ফাইনাল ডিসিশান নেওয়ার জন্য এই পরীক্ষাটা করা হয়েছে। তো 8টা কি 8:30 বাজে ওটিতে নেবে। তো চলো, সেই একটা টেনশন কাজ করছে। আর সকাল সকাল উঠলাম, সমস্ত কিছু রেডি করে দিলাম যাতে একটুখানি আগে ভাগে যায়। আর আগে ভাগে গেলে পরে মামাও একটুখানি সাহস পাবে, তার জন্য আর কি। আর এদিকে দেখো, মেয়ে কিন্তু ওই যে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। বর মাত্রই উঠলো, খেয়ে গেল না, আর ভাত তো নিয়ে গেল না, ওর জন্য আর ভাত দেইনি। বললো যে আমার জন্য ভাত দিতে হবে না, আমি পারলে বাইরে খেয়ে নেব। মামা আর ভাইয়ের জন্য দুপুরের জন্য ভাত দিলাম, দুজনের জন্য। আর সকালে তো হালকা পাতলা নাস্তাই খাবে। আর এদিকে আবার গোপুসোনাও ওঠেনি, ওই দেখো গোপুসোনার দরজাও খোলা হয়নি এখনও। তো চলো, গোপুসোনাকে তুলে আজকে একটু পূজা দিয়ে নিই। মানে আজকে একটু পূজা দিয়ে বলতে তড়িঘড়ি করে পুজোগুলো দেই। তো এই কয়েকটা দিন না পুজোটাও তোমাদের সাথে শেয়ার করা নয়, তড়িঘড়ির ভিতর দেওয়া হয়, তার জন্য করে আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, বলাও হয় না। তো তার জন্য করে আজকে যেহেতু আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি আবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর গোপুসোনাকে তুলে তারপর গোপুসোনার সেবাটা দিয়ে আমি একটুখানি রেস্ট বলতে আজকে আর ঘুমও আসবে না। উঠেছি 4:30 বাজে, তো ঘুমও আসবে না, কিন্তু টেনশন কাজ করতেছে মাথার ভিতরে যে কি রেজাল্ট আছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন ভালো রিপোর্ট পাই আমরা, যাতে মামারও শান্তি পায়, আমরাও শান্তি পাই। কারণ অনেকটা দিন ধরে হসপিটালে শুয়ে আছে, প্রায় 8 দিন হয়ে গেল। তো আর কতদিন, মানে টেনশন হচ্ছে, ভয় কাজ করছে। আমি তো আমার এমনি হাতটা দুর্বল, কার কথা কি বলবো। অনেকে সাহস দিচ্ছি, মামা ফোন করছে, দিদা ফোন করছে, মানে দিদিমা ফোন করছে, মামি ফোন করছে, কথা বলছি, সাহস দিচ্ছি, কিন্তু আমার ভিতরে কিন্তু দুর্বলতা কাজ করছে। তো যাই হোক, আমার বর আবার খুব সাহসী, খুব সাহসী। তো চলো, শক্ত আর কি, কোনো কিছুতে ভেঙে পড়ে না, যেটা আমি পড়ি, মানে কিছু একটা হলেই দুম করে ভেঙে পড়ি। তো চলো, গোপুসোনার কাছে একটু প্রার্থনা করি যাতে মামার রিপোর্টটা ভালো আসে, সুস্থ হয়ে যায়। চলো, পরে আবার দেখা যাচ্ছে। তো বরকে তো পাঠিয়ে দিলাম, তারপর মনে হচ্ছিল একটুখানি রেস্ট নিই, কিন্তু ভাবলাম কি যেহেতু আজকে অনেকটা সকালে কিন্তু আমার বাসি কাজকর্ম বা রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার জন্য করে ভাবলাম এখন ফ্রেশ হয়ে কিন্তু ঠাকুর সেবাটাও দিয়ে নিই। কারণ প্রতিদিন না এই কয়েকটা দিন মানে কেমন একটা হিজিপিজি লেগে গেছে, ঠিকমতো আমি কিন্তু ঠাকুরের সেবাটাও দিতে পারছি না, আর মনের থেকেও শান্তিটাও পারছি না। সকালবেলা যদি কাজকর্ম করে ঠাকুর সেবাটা দিয়ে তারপর কাজগুলো শুরু করা যায় বা রান্নাবান্না শুরু করা যায় বা দিনটা শুরু করা যায়, তাহলে খুব ভালো যায় দিনটা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো তার জন্য করে আর রেস্ট নিতে গেলাম না, ভাবলাম কি ঠাকুর সেবাটা দিয়ে দিই। আর এদিকে দেখো, আমার বারান্দাতে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে, এই ফুলগুলো তুলে নিচ্ছি। আর বাইরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আসে, তার জন্য কোনো গায়ে ওড়নাটা ভালো করে পেঁচিয়ে নিলাম যাতে হালকা শীতটা না লাগে। আর বাইরে দেখতেই পাচ্ছ হালকা হালকা কিন্তু কুয়াশা পড়েছে সকালে। তো বন্ধুরা, ঠাকুর সেবা দেওয়ার পর মেয়েকে তুলে ওকে খাইয়ে দিলাম, নিজে খেলাম। খেতে খেতে বড় বাসায় চলে আসলো। আর মামার যে পরীক্ষাটা করানোর কথা ছিল সেটা হয়ে গেছে। তো রিপোর্টটা 2 দিন পরে পাবো, তো সেটা তোমাদের পরেই জানাবো। বর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে, ওই জন্য আর কি বিছানাটা তোলা হয়নি আর মশারিটাও তোলা হয়নি। তো যাই হোক, আমি এদিকে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটাও মুছে নিচ্ছি, মুছে নিয়ে যাব হচ্ছে স্নান করতে। গুড ইভিনিং ফ্রেন্ডস।
তো দুপুরবেলা দেখতে পেলে ঘর মুছেছি, তো তারপরে আরও কিছুটা সময় কাটালাম, শুয়েছিলাম, মেয়েকে ঘুম পাড়াতে নিয়েছিলাম, কিন্তু মেয়ে আর ঘুমায়নি। তো আমি একটুখানি ঘুমিয়েছি, এ ফোন করছে ও ফোন করছে করে করে আর ঘুমটা ঠিকঠাক হলো না, চোখ মুখ একটু ফোলা ফোলা লাগছে। তো এখন আসলাম এই জামা কাপড়গুলো তোলার জন্য। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর জানো তো আজকে রোদটা ঠিকঠাক মতো ওঠেনি, তবে শীত পড়ে গেছে, সেই ঠান্ডা ঠান্ডা যে বরফ বরফ যে ঠান্ডাটা ওটা কিন্তু পড়ে গেছে। আর দেখো চারপাশটা কেমন কুয়াশা। আর আমি ওড়নাটা একদম গায়ে চাদরের মতো দিয়ে দিয়েছি, শীতের পোশাক এখনও বের করা হয়নি, তো এভাবে ওড়নাটা পরলাম। তো চলো জামা কাপড়গুলো তুলি। আর আজকে মামা চলে আসতেছে হসপিটাল থেকে, আজকে ছেড়ে দেবে রাত্রেবেলা, রাত হবে আর কি। তো আমার বর ডিউটি করে একবারে নিয়ে তারপর বাসায় আসবে। চলো, দেখছো হাওয়া দিচ্ছে কেমন, এই দেখো খুব ভালো হাওয়া দিচ্ছে। আর তার জন্য করে ঠান্ডাটা একটু বেশি লাগছে। যদি রোদ উঠতো তাহলে এতটা ঠান্ডা লাগতো না। তো যখন জামা কাপড়গুলো নেড়েছি তখন মনে হয়েছে হয়তো শুকাবে না, যেরকম রোদ নেই, তবে হালকা বাতাস ছিল, একটা বিশ্বাস ছিল যে পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তবে গেঞ্জিগুলো হয়তো শুকাবে না। কিন্তু এখন দেখছি পুরো শুকিয়ে গেছে বাতাসেই। আর কেমন কুয়াশা কুয়াশা পড়ছে চারিদিকে। এখন সকাল হলে পুরো কুয়াশা দেখা যায়, 8টা 9টা 10টা পর্যন্ত থাকে। আবার এই বিকাল পড়ছে, তার আগে কিন্তু কুয়াশা পড়ে গেছে। এখন কিন্তু চারটা কত বাজে দেখি, 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। হাত পা আমার বরফ হয়ে আসতেছে। আমার এই একটা সমস্যা শীতের সময়, জানো তো, মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়, মোজা পরতে হয়, শীতকালটা খুব কষ্ট হয় আমার। পুরো ফাঁকা ছাদে আমি ছাড়া আর কেউ নেই। ওই জামা কাপড়গুলো ওখানে রেখে দিলাম, ওখান থেকে কাঁধে তুলবো, কাঁধে চেপে বাসায় চলে যাবো। চলো বাসায় যে অনুশ্রী আবার ওই দিদিদের রুমে আছে, আমি একটুখানি গাছে জল দেবো, জলটা দিয়ে তারপর বাসায় যাবো। একটুখানি চাও খেতে হবে, তাহলে পরে মুখটা চোখটা একটু ছাড়া ছাড়া লাগবে, তাছাড়া একটু ভার ভার লাগছে, যেহেতু ঘুমটা ভালো হয়নি, তো তার জন্য আর কি। চল পরে আবার দেখাচ্ছে। এখন একটুখানি চা বানাবো, চা খেয়ে এদিকে দেখো কতগুলো থালা বাসন আছে, এগুলো ধুতে হবে, ধুয়ে আবার রান্না বান্না বসাতে হবে। তো চলো জলটা গরম হোক, তারপর চাটা দেবো, কাঁচা পাতির চা করবো। তো এখানে 2-3 কাপ চা হবে, সেটুকু জল দেওয়া হয়েছে। চায়ের জলটা ফুটুক, চাটা খেয়ে তারপরে থালা বাসনগুলো ধুতে যাচ্ছি, তারপর হচ্ছে রান্না বান্না। আর চুলটা খুলে গেল। আজকে যেহেতু মামাকে ছেড়ে দিয়েছে, তো তার জন্য করে আবার তো রাতের বেলা ভাত ফাটাতে লাগবে না, বাসায় এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো ভাবছি সন্ধ্যাবেলার দিকে একটুখানি চা খেয়ে নিই, গরমা গরম চা খেয়ে তারপর রান্নার দিকে যাব আর কি। আর অর্থে আসছে, তো দুজনে মিলে আমরা চা খাবো আর গল্প করব। তার জন্য দেখো 2টা কাপ নিয়ে নিয়েছি। পাগলির নৃত্য দেখো, নাও অনেক কষ্ট হচ্ছে, চা খেয়ে নাও। অর্থিরে বলতেছি, আমি ভাবতেছি আন্টি রান্না করতেছে, তারপর দেখছি যে আমাদের জন্য চা করে একটু চা বানালাম, একটু চা খাই তারপরে রান্না বসাবো। তোমার জন্য নাই, তুমি কি করছো? পড়ছো কি সারাদিনে সেটা বলো। পড়ছো কি করছো সারাদিন সেটা বলো। বিকালে ঘুমাইতে বলছি, ঘুমাইছিলা কেন? কারণ আমার চা খেয়ে ইচ্ছা ছিল, চা খাওয়ার ইচ্ছা ছিল তাই ঘুমাও নেই। 1 কাপ পর দিলাম, আর 1 কাপের থেকে আমি আর অনুশ্রী দুজনে খেলাম। সব লাইট অফ করে দেবো, একদম অন্ধকারে বসে থাকবো। ওটা তো কেলের মতো হচ্ছে, একটু কালার দিলে হয়তো কেলে হয়ে যাবে। কেলেটা বানানো দেখছি, তা ওটাই হলো ময়দা দেয়, আর এক ধরনের প্রিফিক্স আঠা আঠা আছে, ওইটা দেয়। হ্যাঁ আঠা দিয়ে তারপরে হলো ওই পাউডার দিয়ে এরকম করতে করতে পুরো ইসের মতো হয়ে যায়। এটা তো শক্ত, আর এগুলো একদম নরম হয়ে যায়। মানে ওইটা এরকম ময়ম করে আবার ফ্রিজে ঢুকায়, ফ্রিজে 8 ঘন্টা নাকি কয় ঘন্টা পর
আবার বের করে করে। ওদের প্রসেস আছে কি হবে। ওইটাতে দিয়ে চাবি। বাবা নিচে নামো, নিচে নামো, ভেঙে যাবে, কাজটা ভেঙে যাবে, নিচে নামো। শুধু সাজন্তি বুড়ি। আজকে আমাদের এই মশারি খান উঠলোই না, সেই সকাল থেকে টানানো। সকালে উঠছি, অনুশ্রী ঘুম ছিল 9টা পর্যন্ত। অনুশ্রী উঠলো, ওঠার পরে আমি একটুখানি শোবো শোবো ভাবছি, তার ভিতরে তোমার আঙ্কেল আইসে, সেই খাওয়া দাওয়া করে ঘুমাইছে। গেল দুপুরবেলা কাজ কাম করে, ভাবলাম কি শোবো, তা শুইছি। শোয়ার পরে আর ওই মশারি তোলাই নাই, এখনো এরকম রয়েছে। থাকুক, আবার 10টার দিকে ঘুম আসবে।